রংপুরে এবার সফলতার সঙ্গে গড়ে উঠেছে মরুভূমি প্রাণী দুম্বার খামার। শৌখিন খামারি জাহিদ হোসেন খামারটি গড়ে তোলেন। কোরবানির ঈদকে সামনে রেখে দুম্বাগুলো বিক্রি করতে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তিনি। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। 2018 সালে ভারতের রাজস্থান থেকে 3 জোড়া দুম্বা এনে খামার গড়ে তোলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার শৌখিন খামারি জাহিদ হোসেন। বর্তমানে তার খামারে দুম্বার সংখ্যা 30টি। শান্ত স্বভাবের এই প্রাণীগুলো খামারিদের নিয়মিত পরিচর্যায় বেড়ে উঠছে সুস্থভাবে। গরু ছাগলের মতোই দেশি আবহাওয়ায় খড় ঘাস গম ভুট্টা সহ স্বাভাবিক খাবার দেয়া হয় তাদের। প্রাণীটা অনেক ভদ্র নম্রভদ্র, যেহেতু এটা মরুভূমির প্রাণী অনেক সুন্দর আর কি। এরা দলবদ্ধভাবে থাকতে খুব পছন্দ করে। সকালবেলা ঘাস দিই, তারপরে দিই খড় কাটা, তারপর আবার সেই বিকালবেলা সন্ধ্যার আগে আগে দিই ঘাস কাটা দিই। দুম্বার খামার লাগাইছে, এটা লাভবান। গরু ছাগলের চেয়ে অনেক ভালো। গরু ছাগলের থেকে তো এটা ভালো আছে, খরচ কম, দামও বেশি। ঈদকে সামনে রেখে এবার বেশ কিছু দুম্বা প্রস্তুত করা হয়েছে বিক্রির জন্য। যে আমাদের দেশে গরু মাংস ছাগল মাংস অ্যাভেলেবেল পাওয়া যায়, এটা আমরা হাটে বাজার সব জায়গায় পাই, কিন্তু দুম্বার মাংস আমরা চাইলেও ক্রয় করতে পারি না। এটার জন্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসে এবং প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলের জন্য আমরা দুম্বার মাংস ক্রয় করতে পারি। এর বিশেষ উদ্দেশ্য নিয়ে আমার অগ্রসর হওয়া। সরকারি সহযোগিতা আমি কাম্য করি, শুধু আমি না, আমার মতো যারা ছোটো ছোটো উদ্যোক্তা আছেন সবাই যদি সরকারের সহযোগিতা পায়, ভালো লোন সাপোর্ট পায়, সেক্ষেত্রে আমরা খুব দ্রুত গতিতে ইনশাল্লাহ এই দুম্বা চাষটাকে এগিয়ে নিতে পারবো। দুম্বা লালন পালন করে অনেকে লাভবান হচ্ছেন উল্লেখ করে আগামীতে খামারের সংখ্যা আরও বাড়বে বলে আশা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার। আমাদের রংপুর জেলাতে অনেকগুলো খামার গড়ে উঠছে। আমি আশা করব দুম্বাকে দুম্বা হিসেবে যদি চাষ করি তাহলে অন্যান্য গবাদি পশুর চাইতেও এটা বর্তমানে লাভজনক একটা আমি ব্যবসা মনে করব। দেশে মাংসের চাহিদা থাকলেও দুম্বার উৎপাদন কম। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি সম্ভব বলে মনে করছেন খামার সংশ্লিষ্টরা। সৈয়দা সামিয়া তামান্না, RTV।